السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شان كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল একবার আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিগত 2 জুমায় গীবত সম্পর্কে আলোচনা করছিলাম। গীবত আমাদের দেশে একটা মহামারীর মতো রোগাক্রান্ত আমাদের সকলের ভিতরে ছেয়ে গেছে। গীবতের গুনাহটা আমরা অনেকে এটাকে গুনাহও মনে করি না, অথচ এটা একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য, নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সকলের জন্য উচিত বিগত 2 জুমায় যে গীবত সম্পর্কে আলোচনা করেছি, আমরা যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা যেন আমি অধমকে সহ আপনাদের সকলকে যেন উক্ত কথাগুলোর উপরে মানার আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ইচ্ছা পোষণ করেছি, সেই বিষয়ের নাম হলো মুনাফিক। গীবত যেমন আমাদের দেশে প্রতিটি মানুষের চলার মধ্যে ছেয়ে গেছে, রোগাক্রান্তর মতো এটা বেয়ে বেড়াচ্ছে, তদ্রূপ আরেকটি বড় গুনাহের নাম হলো মুনাফিকের গুনাহ। আমাদের দেশে, আমাদের শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে, পাড়ায় পাড়ায়, মহল্লায় একে অপরের সাথে মুনাফিকি যে গুনাহটা আছে, এই ধরনের মুনাফিকের গুনাহ আমাদের সকলের মধ্যে ছেয়ে বেড়াচ্ছে। আসলে কোন বিষয়টা মুনাফিকি, কি কি কারণে মুনাফিক হয়ে যেতে পারি, মুনাফিকের অবস্থান দুনিয়াতে কি এবং আখিরাতে কি, মুনাফিকি করলে এর ভয়াবহতা শাস্তি কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে সূক্ষ্মভাবে অল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো শ্রবণ করার এবং আমলের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, গীবতের সাথে মুনাফিকির একটা সম্পর্ক আছে। গীবত যেমন একে অপরের সাথে করা হয়, একজনের দোষ আরেকজনের কাছে বলা হয়, ঠিক তদ্রূপ মানুষ জবানের মাধ্যমে, বলার মাধ্যমে, কার্যক্ষেত্রের মাধ্যমে মুনাফিকি করে। এই জন্য আমরা অনেকেই মুনাফিকি কার্যকলাপগুলো প্রতিনিয়ত করে যাচ্ছি, কিন্তু যে আমার এই কাজ আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, আমার এই কাজ কোরআনের আয়াতের বিপরীত হচ্ছে, আমার এই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার খেলাফ হচ্ছে, এটা আমরা অনেকে না জানার কারণে অনেক মুনাফিকি কাজ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এই জন্য মুনাফিকি কাকে বলে, কোন বিষয়গুলো মুনাফিকি হয়, এই বিষয়গুলো আগে জানব। সর্বপ্রথম আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চিনার জন্য, কারা মুনাফিক, মুনাফিকদের পরিচয় লাভের জন্য 3টি আলামত বর্ণনা করেছেন। কয়টি আলামত? 3টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন। ও দুনিয়ার মুসলমান, তোমরা যদি মুনাফিকদেরকে চিনতে চাও তাহলে 3টি জিনিস তার মধ্যে পাবা। যদি কোনো ব্যক্তির মধ্যে 3টি জিনিস পাও, ধরে নিও ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। কয়টি জিনিস? 3টি জিনিস। যদি কোনো ব্যক্তির মধ্যে 3টি জিনিস থাকে, 3টি কাজ, 3টি আমল থাকে, তাহলে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা। যদি কোনো ব্যক্তি দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, মানুষের কাছে মিথ্যা বলে বেড়ায়, বাজারেও মিথ্যা বলে, দোকানেও মিথ্যা বলে, ভাইয়ের সাথেও মিথ্যা বলে, মা বাবার সাথেও মিথ্যা বলে, এবং কি মসজিদে আসলেও মিথ্যা বলে, এই ধরনের এই শ্রেণীর মানুষ আমাদের দেশে
সাল্লাম বলেন, এক নম্বর মুনাফিকের আলামত হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যে হবে সে সর্বপ্রথম কথায় কথায় মানুষের সাথে কি বলবে? মিথ্যা কথা বলবে। এই জন্য মিথ্যা থেকে বেঁচে থাকা আমাদের সকলের জন্য জরুরত। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাটাকে আমরা অনেকে কোনো গুনাহ মনে করি না, অনবরত মিথ্যা বলে যাচ্ছে। যে মিথ্যা বলে সে ভাবে আমার মিথ্যা হয়তো কারো কাছে ধরা পড়ে না, অথচ মানুষ তাকে এই তার মিথ্যাটাকে নিন্দা জানায়, ঘৃণা করে, এটা সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হলো তুমি মিথ্যাকে বর্জন করো। আর যদি ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলো, তোমার এই মিথ্যা বলার কারণে তুমি মুনাফিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে মিথ্যা কথা বলার থেকে আমাদের সকলের জবানকে হেফাজত করুক, সকল বলি আমিন। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের 2 নম্বর আলামত হলো সে যখন ওয়াদা করবে, মানুষের সাথে অঙ্গীকার করবে, ওয়াদাবদ্ধ হবে, সে তার অঙ্গীকার রক্ষা করতে পারবে না, ওয়াদা রক্ষা করতে পারবে না, বরং তার ওয়াদা সে বরখেলাফ করবে। এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? ওয়াদা করে দেখবেন, আমি আল্লাহর কসম আপনার অমুক জিনিসটা অমুক সময় দিয়ে দিব, আল্লাহর কসম আপনার সাথে আমি আর এরকম করব না, আল্লাহর কসম আর আমি এমন করব না। দেখবেন এরকম কসম খেয়ে খেয়ে ওয়াদা করে কি করে না? তো দেখবেন এই ওয়াদা সে কি করতে পারে না, ঠিক রাখতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করে তারাও মুনাফিকি করে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর কি? মিথ্যা বলা। 2 নম্বর হলো ওয়াদা করে ওয়াদা লঙ্ঘন করা। এগুলো কিসের আলামত? মুনাফিকের আলামত। 3 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা তুমিনা খানা। 3 নম্বর মুনাফিকের আলামত হলো কোন ব্যক্তির আমানতকে খিয়ানত করা। আমানতের খিয়ানত করা। আচ্ছা বলুন তো, 1 নম্বরে বললাম মিথ্যা কথা বলা, 2 নম্বরে বললাম কি করা? 2 নম্বর ওয়াদা লঙ্ঘন করা, 3 নম্বর হলো আমানতের খিয়ানত করা। আমাদের দেশে মানুষের মধ্যে আমানতদারি আছে না খিয়ানত বেশি চলে এখন? বলেন না। আমানতদারি এখন এক পর্যায়ে নাই বললেই চলে। আজকে আমি আপনার কাছে একটা জিনিস আমানত রাখলাম বিশ্বাস করে, আত্মবিশ্বাসের সাথে, কিন্তু দেখা যায় ওই মানুষটাকেই আমার এক সময় বলতে হয়, আফসোস, তার কাছে আমানত রাখছিলাম বিশ্বাস করে, কিন্তু আমার সে বিশ্বাসটা রাখতে পারে নাই, আমানতের খেয়ানত করেছে। এইরকম ব্যক্তির সংখ্যা আমাদের দেশে কম না বেশি? বলেন কম না বেশি? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টা আলামত বললেন। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, ইযা হাদ্দাসা কাযাবা। 2 নম্বর হলো ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করা, ভঙ্গ করা। 3 নম্বর হলো ইযা তুমিনা খানা, কোন ব্যক্তির আমানতকে খেয়ানত করা। এই 3টা বদগুণ, এই 3টা দোষ আমাদের মাঝে এখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই 3টি দোষ, এই 3টি বদগুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তুমি তাকে আর পরিচয় জিজ্ঞাতে হবে না, তুমি ধরে নিও ওই ব্যক্তি মুনাফিক হয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিক হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কয়টি জিনিস জানলাম? 3টি জিনিস। একটু মনের ভিতরে কথাগুলো ঢুকিয়ে নেন। আমরা কয়টি জিনিস জানলাম? 3টে জিনিস। 1 নাম্বার হলো মিথ্যা বলা। যখনই আমার জবান থেকে মিথ্যা আসবে তখনই একটু ভয় করা, আমি তো হুজুরের আলোচনায় শুনেছি মিথ্যা বললে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে, আমাকে মিথ্যা থেকে বাঁচা দরকার। কথা বলেন ঠিক কিনা? যখনই আমার কাছে কোনো আমি ওয়াদা করব, ওয়াদা সময় মতো পূরণ করা আমার জন্য দায়িত্ব হয়ে যাবে। নচেত যদি এই কথাগুলো আমার দিলের মধ্যে, কলবের মধ্যে ঢুকে, তখনই আমার মনে হবে আমি ওয়াদা করছি, ওয়াদা যদি আমার দ্বারা লঙ্ঘন হয়ে যায় তাহলে আমিও তো মুনাফিকের কাতারে ঢুকে যাব। সুতরাং ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করা যাবে না। 3 নাম্বার হলো যদি কোনো মানুষের আমানত আমার কাছে থাকে তাহলে ওই আমানতের খেয়ানত না করা, বরং তার আমানতটাকে সুন্দরভাবে
সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া, এটা একজন মুসলমানের দ্বারা আমল। কথা বুঝে আসছেনি? এই জন্য এই তিনটি বিষয় আমরা অবশ্যই, 1 নম্বর মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা আমরা লঙ্ঘন না করার চেষ্টা করব, 3 নম্বর হলো আমার কাছে যদি কোনো আমানত থাকে, আমার ঘরের আমানত হোক, আমার সন্তানের আমানত হোক, আমার ভাইয়ের আমানত হোক, আমার বোনের আমানত হোক, আমার গ্রামের আমানত হোক, আমার রাষ্ট্রীয় আমানত হোক, সকল আমানতই হলো আমানত। রাষ্ট্রের কোনো 1 টাকার অর্থ যদি আমার দ্বারা আমানতের খেয়ানত হয়, মনে রাখবেন আপনি মুনাফিক হয়ে যাবেন, আপনাকেও আল্লাহ তাআলার আদালতে কাঠগড়ায় একদিন হিসাব দিতে হবে। বুঝে আসছেনি কথাগুলো? এই জন্য এই 3টি বিষয় আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে আসেন, এটা তো আমরা এতক্ষণ জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কোরআনের মধ্যে কিছু নিদর্শন দিয়েছেন, এই বিষয়গুলো জানা দরকার। যে আয়াতে কারিমে আপনাদের সামনে আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, সূরাতুন নিসা, কোরআনের মধ্যে 4 নম্বর সূরা যেই সূরাটি আছে, এই সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 138 নম্বর আয়াত থেকে 144 নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে ধারাবাহিকভাবে মুনাফিকদের বিষয়ে কিছু আলোচনা করেছেন। আজকে যতটুকু সময় হবে ততটুকু আলোচনা করব, বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনের জুমায় করব। এই জন্য আমি প্রায় জুমায় বলি, একটু যদি একটা দিন সপ্তাহে এই জুমার দিন মাত্র 15-20টা মিনিট যদি আগে মসজিদে আসা যায়, তা আলোচনাগুলো আমি যেগুলো বলি, একটা কথাও তো বানোয়াট কথা বলি না, একটা কথাও কি নিজ থেকে বানোয়াট কোনো কথা বলা হয়? কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। এই কথাগুলো যদি আমরা আমাদের দিলের ভিতরে কথাগুলো যদি বসাই, শ্রবণ করি এবং আমল করি, বলেন ফায়দা হবে কি হবে না? এই জন্য আমি সকলের প্রতি উদারতা আহ্বান করি, প্রতি জুমায় অন্তত সপ্তাহে একটা দিন আমার দিন বোঝা দরকার, আমার ইসলাম বোঝা দরকার, আমাকে আস্তে আস্তে ইসলামের বিষয়গুলো জানা দরকার। এই জানার উদ্দেশ্যে সপ্তাহে একটা দিন, একটু জুমার দিন 15-20টা মিনিট আগে আগে মসজিদে যাব, কথাগুলো শুনবো, মানার চেষ্টা করব, এই নিয়তে আগে আসার চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এবার আসেন মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি মুনাফিকদের জন্য বিআন্না লাহুম আযাবান আলীমা, আমি আল্লাহ মুনাফিকদের জন্য বড় ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুনাফিকদের জন্য হাশরের ময়দানে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছি। এই জন্য আপনি আপনার উম্মতদেরকে মুনাফিক কি কি কাজ করলে মুনাফিক হয়ে যায়, এই কাজগুলো বলে দেন এবং ওই কাজগুলো থেকে বিরত থাকার জন্য আদেশ করেন, যেন আপনার উম্মত হাশরের ময়দানে বিভীষিকাময় এই জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে পুড়তে না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও দুনিয়ার গোলাম, তোমরা জেনে নাও, শ্রবণ করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জন্য জাহান্নামের বিভীষিকাময় আগুন প্রজ্বলিত করে রাখছে। নাউযুবিল্লাহ। আমরা কেউ মুনাফিক হতে চাই? আমরা কেউ মুনাফিক হয়ে জাহান্নামের আগুনে পড়তে চাই না। এই জন্য আমরা মুনাফিকের কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আগে শাস্তির কথা বলে এরপরে কিছু মুনাফিকের নিদর্শন এই উক্ত আয়াতগুলোর মধ্যে বলেছেন। 1 নম্বর নিদর্শন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এবার আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যারা মুমিনদেরকে ছেড়ে, যারা ইসলাম প্রিয় মানুষদেরকে ছেড়ে কাফিরদের সাথে বন্ধুত্ব করে, তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে মুনাফিকের খাতায় নাম লেখাইল। কথাটা বুঝে আসছেনি? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন, যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে, আউলিয়া
সাথে বন্ধুত্ব না করে যারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে, আল্লাহ তাআলা বলেন তারা আমার আদালতে মুনাফিকের কাতারে উঠে গেল। এবার আসেন একটু লক্ষ্য করেন, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, আপনি রাত জেগে আর্জেন্টিনার খেলা দেখতেছেন কারো ভালোবাসায়। বলেন আর্জেন্টিনার একটা প্লেয়ারও কি কোনো মুমিন আছে? ব্রাজিলের একটা প্লেয়ারও কোনো মুমিন আছে? এই যে আপনি কাফিরদের সাথে বন্ধুত্ব করলেন, তাকে ভালোবাসলেন, তাকে অন্তর থেকে যদি ভালোবাসা নাই করতেন, তাহলে রাতের একটা বেজে রাত জেগে তার জন্য বসে থাকতেন না খেলা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেক মুসলমান আছে না নাই? রাতের একটা বাজে এই সমস্ত বেঈমান ইহুদি কাফেরদের খেলা দেখার জন্য সারা রাত জেগে বসে থাকে, এরকম মুসলমান আছে না নাই? কিন্তু ফজরের সময় মসজিদ খালি। ফজরের সময় কি মসজিদ খালি? মনে রাখিয়েন, সরাসরি আয়াত দিয়ে আলোচনা করতেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন। এক নাম্বার মুনাফিকের আলামত হলো যে ব্যক্তি কাফিরের সাথে বন্ধুত্ব করলো। তাহলে আপনি যে এই আর্জেন্টিনার খেলোয়াড়দের খেলা দেখার জন্য এইভাবে তাদের প্রতি ভালোবাসা নিয়ে সারা রাত জেগে থাকলেন, মনে রাখিয়েন এই রাতের হিসাবও একদিন আপনাকে আল্লাহ তাআলার আদালতে দিতে হবে না নাই? একটা সেকেন্ডও আপনার জন্য বাদ যাবে না। যে রাত সারা রাত জেগে আপনি খেলা দেখার জন্য জাগ্রত থাকলেন, একদিন না একদিন আপনাকে এই রাতেরও হিসাব দিতে হবে কিনা? এই জন্য মনে রাখিয়েন, আমার অন্তরে যেন কোনো কাফের, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো নাসারার ভালোবাসা আমার অন্তরে জন্মায় না। এটা মনে রাখতে হবে। আমার ভালোবাসা থাকবে কার সাথে? মুমিনদের সাথে, মুসলমানের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নাম্বার আল্লাহ তাআলা আলামত বলেছেন, তোমরা মুমিনদেরকে ছেড়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মুনাফিকদেরকেও ডাকবে, কাফিরদেরকেও ডাকবে। কেন? মুনাফিক কারা? যারা মুসলমান হওয়া সত্ত্বেও কাফিরদের সাথে বন্ধুত্ব করলো, কাফিরদেরকে ভালোবাসলো, কাফিরদের অনুসরণ করলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। তুমি দুনিয়াতে যাকে ভালোবাসবে তোমার হাসরটাও তার সাথেই হবে। এই জন্যই আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, তুমি যেহেতু মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে দুনিয়াতে ভালোবেসেছিলে, এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে মুনাফিকের কাতারে ঢুকিয়ে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। মুমিন, মুনাফিক এবং কাফের উভয়কে একসাথে বাঁধবে। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, কাফিরদেরকে এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একসাথে বাঁধবে। বেঁধে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা, মুনাফিক এবং কাফিরদেরকে একসাথে বেঁধে ফি জাহান্নামা জামিআ, উভয়দেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য মুনাফিকি করা যাবে? কথা বলেন, মুনাফিকি করা যাবে? যাবে না। এরপরে দেখেন মুনাফিকদের আরেকটা ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে রাখবে। মুনাফিকদেরকে কোথায় রাখবে? জাহান্নামের তলদেশে। জাহান্নামের একটা গর্ত আছে। জাহান্নামের একটা কি আছে? আমরা যখন আগুন ধরাই চুলার মধ্যে, চুলার জন্য একটা গর্ত করি কিনা? কথা বলেন, চুলার জন্য একটা গর্ত করি কিনা? তো আগুনটা জ্বালানোর জন্য যে গর্তটা করি, আগুনটা যে উপরে উঠে ওটার চাইতে গর্তের ভিতরের আগুনের তাপ কম না বেশি? কথা বলেন, উপরের আগুনের তাপের চাইতে গর্তের ভিতরে যে আগুনটা জ্বলঝল করে জ্বলছে, সেই আগুনের তাপ উপরের চাইতে কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, যারা মুনাফিক, আমি আল্লাহ তাআলা এই মুনাফিকদেরকে জাহান্নামের ওই গর্তের মধ্যে রাখবো। কাফিরদেরকে মাঝে মাঝে একটু উপরে উঠাবো শাস্তি কমানোর জন্য, কিন্তু মুনাফিকদেরকে আমি কখনো এই জাহান্নামের গর্ত থেকে আর উপরেও উঠাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আমি মুনাফিক এবং কাফের উভয়কে জাহান্নামে ফালাবো ঠিক, কিন্তু ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিকদেরকেই
শুধু ফিদ্দারকিল আসফালি মিনান নার, আসফাল মানে নিচে। আল্লাহ তাআলা বলেন আমি মুনাফিকদেরকে জাহান্নামের নিচে অর্থাৎ গর্তের মধ্যে রাখবো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য মুনাফিকি বহুত খারাপ একটি বিষয়। তাহলে মুনাফিকের তিনটি আলামত বলেছিলাম। এক নাম্বার হলো কি বলেন না, বলতে পারবেন না অনেকে, কারণ পরে আসছেন। এক নাম্বার হলো মিথ্যা বলা। যে ব্যক্তি মিথ্যা বলবে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। দুই নাম্বার, যে ব্যক্তি ওয়াদা করে ওয়াদার খেলাফ করবে ওই ব্যক্তিও মুনাফিক হয়ে যাবে। তিন নাম্বার হলো যে ব্যক্তির কাছে আমানত রাখা সত্ত্বেও আমানতের খেয়ানত করবে ওই ব্যক্তিও কি হয়ে যাবে? মুনাফিক হয়ে যাবে। এই জন্য এই তিনটি কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আমার এক উস্তাদ বলতেন মুনাফিকের আরেক পরিচয় আছে। মুনাফিকের আরেকটা পরিচয় হলো যার ভিতরে এক বাহিরে আরেক, তার নাম হলো মুনাফিক। কি বুঝে আসছেনি কথাগুলো? যার ভিতরে এক বাহিরে আরেক, তার নাম কি? মুনাফিক। আমাদের দেশে এমন এক শ্রেণীর মানুষ আছে না নাই? দেখবেন ভাইয়ের কাছে গিয়ে এক কথা বলে, আবার আরেক ভাইয়ের কাছে গিয়ে আরেক কথা বলে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া নিজে মাঝখানে হাসে। এইরকম ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই যে আপনার ভিতরে এক, আপনি ভাইয়ের সাথে গিয়ে এক কথা বলতেছেন আরেক ভাইয়ের সাথে গিরিঙ্গি লাগানোর জন্য, এই যে আপনার ভিতরে একটা আর বাহিরে আরেকটা, এটাই হলো মুনাফিকের আলামত। এই জন্য আমার উস্তাদ বলতেন এই সমস্ত আলামত যাদের মধ্যে পাওয়া যাবে এদের থেকে 1000 হাত দূরে থাকবেন। এই শ্রেণীর মানুষ থেকে 1000 হাত কিসে থাকবেন? দূরে থাকবেন। বুঝে আসছেনি কথা? এই জন্য যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।